হাই বন্ধুরা, আজকে আমরা দেখব ব্যাঙ্ক অফ বরোদার ফিক্সড ডিপোজিট বা এফডির ফর্ম কী করে ফিল আপ করতে হয়। তো দেখুন, এটা ব্যাঙ্ক অফ বরোদার একটা এফডির ফর্ম। সবার প্রথমে ব্রাঞ্চ, যে ব্রাঞ্চে আপনাদের অ্যাকাউন্ট আছে সেই ব্রাঞ্চের নামটা এখানে লিখবেন। তারপরে অপারেটিভ অ্যাকাউন্ট নাম্বার, এই বক্সের মধ্যে দিয়ে আপনাদের সেভিংস অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন। তারপরে ফুল নেম ইন ব্লক লেটার, অ্যাকাউন্ট হোল্ডার, প্রথমে আপনাদের নাম লিখবেন, একটু স্পেস দিয়ে টাইটেলটা লিখে দেবেন ক্যাপিটালে। তারপরে কাস্টমার আইডি, এই কাস্টমার আইডি নম্বরটা আপনাদের পাসবুকে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে এখানে লিখবেন। তারপরে ডেট অফ বার্থ, প্রথমে দিন, তারপরে মাস, তারপরে বছর হিসাবে অ্যাকাউন্ট হোল্ডার তার জন্মের তারিখটা লিখবেন। এরপরে প্যান নম্বর, এই লাইনের মধ্যে দিয়ে আপনাদের প্যান নম্বরটা লিখে দেবেন। যদি সিঙ্গেল একজনের নামে করেন তাহলে একজনের ডিটেল লিখবেন, আর যদি জয়েন্টলি আপনারা এফডি করেন সেক্ষেত্রে সেকেন্ড অ্যাকাউন্ট হোল্ডারের ডিটেলটা এইভাবে আপনারা এখানে লিখে দেবেন। তারপরে 1 নম্বরে বলেছে ডিপোজিট ইজ আন্ডার অপশান, এখানে দুটো অপশান আছে, কলেবেল আর নন কলেবেল। তো কলেবেল এই বক্সে টিক করে দেবেন। এর মানে হচ্ছে আপনারা যে কদিনের জন্য ফিক্সড ডিপোজিট করবেন তার আগে যদি টাকার দরকার হয় সেক্ষেত্রে আপনারা সেই এফডি সার্টিফিকেটটা ভাঙাতে পারবেন। তো আপনারা এই বক্সে টিক করে দিলেন। তারপরে 2 নম্বরে বলেছে পিরিয়ড অফ ডিপোজিট, কত দিন, কত মাস বা কত বছরের জন্য করছেন সেটা এখানে লিখবেন। এরপরে রেট অফ ইন্টারেস্ট, যদি লিখতে চান তাহলে ব্যাংক থেকে জেনে লিখবেন, না হলে ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন, ব্যাংকের স্টাফরা এখানে লিখে দেবে। এরপরে অ্যামাউন্ট অফ ডিপোজিট, কত টাকার এফডি করছেন সেটা এখানে নাম্বারে বা ফিগারে লিখবেন। তার নিচে এই যে রুপিস, এখান দিয়ে আপনারা সেটা ওয়ার্ডে লিখে দেবেন। এরপরে 3 নম্বরে বলেছে আপনারা ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্টটা কি মান্থলি নেবেন না কোয়ার্টারলি নেবেন। যদি মান্থলি নেন তাহলে এর উপরে টিক করবেন, যদি কোয়ার্টারলি নেন তাহলে কোয়ার্টারলির ওপর টিক করবেন। তারপরে বলেছে ইন্টারেস্ট টু বি ক্রেডিট টু অ্যাকাউন্ট নাম্বার, মানে কোন অ্যাকাউন্টে নেবেন সেক্ষেত্রে আপনাদের সেভিংস অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখবেন এবং ব্রাঞ্চের নামটা এখানে লিখে দেবেন। আর যদি একবারে ম্যাচুরিটি হওয়ার পর নেন তাহলে এখানে কোথাও টিক করবেন না। তারপরে বলেছে ম্যাচুরিটি ইনস্ট্রাকশান, তো আপনারা এই 2 নম্বর এখানে টিক করবেন। এখানে বলা আছে যদি ম্যাচুরিটি হওয়ার পর আপনারা টাইম মতো পৌঁছাতে না পারেন সেক্ষেত্রে ব্যাংক তখনকার রেট অফ ইন্টারেস্ট হিসেবে আপনাদের ফিক্সড ডিপোজিটটা অটো রিনিউয়াল করে দেবে। আর যদি আপনারা ম্যাচুরিটি হওয়ার পরে নিয়ে নেন তাহলে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন। এরপরে 5 নম্বরে বলা আছে যদি মাইনরের নামে ফিক্সড ডিপোজিট করেন তাহলে গার্জিয়ানের ডিটেল এখানে লিখতে হবে, গার্জিয়ানের নেম, রিলেশন উইথ মাইনর, এটা আপনারা আপনাদের মতো লিখে নেবেন। তারপরে 7 নম্বরে বলা আছে অপারেটিং ইনস্ট্রাকশন, মানে আপনারা ফিক্সড ডিপোজিটটা কীভাবে অপারেট করবেন। যেহেতু আমি সিঙ্গেল একজনের নামে করছি তাই সেলফে টিক করেছি। আপনারা যদি জয়েন্টলি করেন তাহলে আইদার বা সাইবার বা এখানে টিক করতে পারেন, বা জয়েন্টলি এখানে টিক করতে পারেন, আপনাদের সুবিধা মতো আপনারা এখানে টিক করে দেবেন। তারপরে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এগুলো দেখে নেবেন। দেখে নেওয়ার পরে সিগনেচার অফ অ্যাকাউন্ট হোল্ডার, এখানে অ্যাকাউন্ট হোল্ডার একটা সাইন করে দেবেন। যদি সিঙ্গেল অ্যাকাউন্ট হয় তাহলে একজন করবেন, যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় তাহলে এখানে সেকেন্ড অ্যাকাউন্ট হোল্ডার করে দেবেন। তো প্রথম পাতাটা ফিল আপ হয়ে গেল, এরপরে আমরা নেক্সট পেজটা দেখব। আচ্ছা, সেকেন্ড পেজের প্রথমে একটা ডিক্লারেশন আছে, যদি আপনারা জয়েন্টলি ফিক্সড ডিপোজিট করেন তাহলে প্রথম অ্যাকাউন্ট হোল্ডার এখানে সই করবেন এবং দ্বিতীয় অ্যাকাউন্ট হোল্ডার এখানে একটা সই করে দেবেন। তারপরে নমিনেশন, 1 নম্বরে বলেছে আপনারা এই ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টের সাথে কি নমিনি যুক্ত করবেন, তাহলে এখানে টিক করুন। আর যদি না যুক্ত করতে চান তাহলে আপনারা এখানে টিক করবেন। তো অবশ্যই আপনারা নমিনি যুক্ত করবেন, এখানে টিক করে দেবেন। এরপরে 2 নম্বরে বলেছে প্রিন্ট নমিনিস নেম অন রিসিভ, যে ফিক্সড ডিপোজিট সার্টিফিকেটটা পাবেন তাতে কি নমিনির নামটা প্রিন্ট হয়ে আসবে, যদি হ্যাঁ হয় তাহলে ইয়েসে টিক করবেন, আর যদি না চান তাহলে নোতে টিক করবেন। তারপরে আই বা ওই, এখানে অ্যাকাউন্ট হোল্ডার আপনাদের নাম এবং টাইটেলটা লিখবেন, তারপরে একটা কমা দিয়ে আপনাদের বাড়ির অ্যাড্রেসটা লিখে দেবেন। সিঙ্গেল অ্যাকাউন্ট হলে একজনের নাম লিখবেন, যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় তাহলে পরপর দুজনের নাম লিখে দেবেন। তারপরে ব্যাঙ্ক অফ বরোদা ব্রাঞ্চ, যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে সেই ব্রাঞ্চের নামটা আরেকবার এখানে লিখবেন। তারপরে নেচার অফ ডিপোজিট, এখানে এফডি লিখবেন। এরপরে নেম অফ নমিনি, যাকে আপনারা নমিনি হিসাবে যুক্ত করবেন তার নাম এবং টাইটেলটা লিখে দেবেন। এরপরে বলেছে অ্যাড্রেস অফ নমিনি, এখানে নমিনির ঠিকানা লিখে দিলেন। তারপরে রিলেশনশিপ উইথ ডিপোজিটার, মানে আপনার সাথে বা অ্যাকাউন্ট হোল্ডারের সাথে নমিনির কি সম্পর্ক আছে সেটা এখানে লিখতে হবে। আমার ক্ষেত্রে ওয়াইফ, তাই ওয়াইফ লিখেছি। আপনাদের ব্রাদার হতে পারে, মাদার হতে পারে, সিস্টার, হাজবেন্ড, যেটা হবে সেটা আপনারা এখানে লিখে দেবেন। তারপরে এজ, এখানে নমিনির একটা হিসাব করে বয়স বসিয়ে দেবেন। এরপরে বলা আছে ইফ নমিনি ইজ এ মাইনর হিজ বা হার ডেট অফ বার্থ, যদি নমিনির বয়স 18 বছরের নিচে হয় সেক্ষেত্রে আপনাদের নমিনির জন্মের তারিখটা এখানে লিখতে হবে। আর যদি নমিনির বয়স 18 বছরের নিচে হয়, নিচে এই যে কলমটা আছে এখানে বলা আছে নমিনির বয়স 18 বছরের নিচে হলে আপনাদের এই অ্যাকাউন্টের সাথে তৃতীয় কোনো ব্যক্তিকে যুক্ত করতে হবে, যে ওই 18 বছরের নিচে নমিনির পরিবর্তে দরকার হলে টাকা তুলতে পারে। যদি আপনাদের সেরকম হয় তাহলে যাকে যুক্ত করবেন প্রথমে তার নাম লিখবেন, তারপরে তার ঠিকানা লিখবেন, তারপরে তার বয়সটা লিখে দেবেন। আর যদি নমিনির বয়স 18 বছরের ওপরে হয় তাহলে এই কলম আর এগুলো ফিল আপ করার দরকার নেই।
এরপরে ডেট, যেদিনকে আপনারা ফর্মটা ফিল আপ করে জমা করবেন সেদিনকার ডেটটা দেবেন এবং প্লেস আপনারা যেখানে থাকেন বা ব্রাঞ্চের নামটা এখানে লিখে দেবেন। তারপরে বলে যে সিগনেচার বা থাম ইমপ্রেশন অফ ডিপোজিটার, এখানে অ্যাকাউন্ট হোল্ডার একটা সাইন করে দেবেন। যদি সিঙ্গেল অ্যাকাউন্ট হয় তাহলে একজন করবেন, যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় তাহলে দুজন করে দেবেন। আর যারা সাইন করতে পারবেন না তারা একটা টিপচাপ বা থাম ইমপ্রেশন দেবেন। এবং অনেক সময় ব্যাংক থেকে বলে টিপচাপ বা থাম ইমপ্রেশন দিতে গেলে দুটো সাক্ষীর প্রয়োজন হয়। যদি বলে হ্যাঁ সাক্ষীর প্রয়োজন আছে, তাহলে যে প্রথম সাক্ষী দেবে সে এখানে সই করবে, তার নাম লিখবে এবং তার ঠিকানাটা লিখে দেবে। একইভাবে দ্বিতীয় সাক্ষী এখানে সই করবে, নাম লিখবে এবং তার ঠিকানা লিখে দেবে। আর যদি বলে যে সাক্ষীর প্রয়োজন নেই, তাহলে আপনারা এখানে টিপচাপ বা থাম ইমপ্রেশন দিয়ে দিন। তো ফর্মটা ফিল আপ হয়ে গেলে এরপরে আমরা আর কিছু করবো না, এখানে লেখা আছে ফর অফিস ইউজ। তো আপনারা এইটুকু ফিল আপ করবেন, এইভাবে ফিল আপ করবেন। আর এর সাথে যদি কোনো ডকুমেন্ট চায় তাহলে সেই ডকুমেন্টটা জেরক্স করে এই ফর্মের সাথে অ্যাটাচ করে জমা করে দিলে আশা করি আপনাদের ব্যাংক অফ বরোদায় ফিক্সড ডিপোজিট হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।